আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এতদিন খুবই শরীরটা খারাপ ছিল, এই 2-3 দিন। তো আজকে একটু ভালোই মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল চলে গেলাম বাজার করতে। তো কি বাজার সাজার করলাম, আর ছেলের জন্য নাস্তা আনলাম। জানি না সঠিক, যদি বাইসেস যেহেতু মেয়ের জামাই এখন দেশে, বাইসেস যদি হুট করে আয়া পড়ে কোয়া তো যায় না, এই কারণে আর নিচে গেলাম, যায় সদাইপাতি করছি। আব্বু তুমি কি করো? এখনো খাওয়া শেষ করো নাই? তো এই যে আমার ছেলে নাস্তা হইতেছে। সকালে ঘুম থেকে উঠে বিছনাও গুছাই নাই। সুন্দর করে খাও, সবজি ডাল্লা দিয়ে সুন্দর করে খাও রুটি। হাত দিয়ে মোবাইল ধরতে হাতটা খুব কাঁপে। স্ট্যান্ড মনে করছিলাম গুছাই রাখছি ব্যাগে, আসলে ব্যাগটা খুবই খুঁজলাম, স্ট্যান্ডটা পাই নাই। মনে হয় স্ট্যান্ড আমার বোনের হ্যানই রয়ে গেছে। আর মেয়ের বাপে বলছে যে চিন্তা টেনশন কইরো না, চিন্তা টেনশন করলে কোনো কাজ হইতো না, আল্লাহরে ডাহো, নামাজ পড়ো। আর হচ্ছে 10,000 টাকা দিছে খরচপাতি করার লাগিয়া, যেহেতু নতুন জামাই দেশও আইছে, তো বাজার সাজার করতে হইব। এই কারণে ভালো দামে পাইছি, ইলিশ মাছটা কিনে নিয়ে আইছি। আরও কিছু কিনতে হইব, খরচের লাগিয়া 10,000 টাকা দিছে। আর বলছে যে জামাই লাগিয়া ভালো ভালো কি লাগবে এগুলো কিনে নিয়ে আইও। 700 টাকা করে নিছে। এখানে হচ্ছে 2.5 কেজি মাছ আছে, 700 টাকা করে আনছি। এই যে 1 2 3 4 5 6 7 8টা মাছ ধরছে 2.5 কেজিতে। আর এইখানে হচ্ছে একটা শিমুরু কই। এ হচ্ছে আমার আজকের সদাই, 450 টাকা দিয়ে আনছি। একটাই আনছি, বেশি আনি নাই। বুড়িটা বাইর করে দিছে, এইভাবে ফ্রিজে রাখা দেবো, যেদিন জামাই এদিনে রান্না করবো। আর এখানে আছে শুটকি, বিচিওয়ালা সিম যে আনছিলাম কালকে, এই সিম রান্না করার জন্য শুটকি আনছি। আর শসা, কালকে কাঁচামরিচ আনা হয় নাই, তো আজকে হচ্ছে কাঁচামরিচও নিয়ে আইছি। আসলে বাজার করতে গেলে কিন্তু বাজার করতে মন চায়। আর মাছের বাজারও গেলে তো খুব সুন্দর, ইলিশ মাছের বাজারে আপনারা জানেন যারা ইলিশ মাছের দোকানে যান, খুব মানে দোকানটা একদম দবদবা সাদা দেখায়, ভালো দেখায়। তো মনে চায় যে সব কিছুই কিনে নিয়ে এসো। তো মাছ বেশি একটা আমার খাওয়া হয় না, আমি বেশি একটা মাছ খাই না। তো মেয়ের জামার উদ্দেশ্যই আনছি মাছগুলা, আরও আনা হইব, আরও অনেক পদের মাছটা আনমু। তো নিচ থেকে লইয়া ওই অনেক কষ্ট হইয়া যায়, এটা আর কি। আর বিশেষ করে আমি এগুলা নিয়ে আইতাছি, যারা হাজি করে আমার ঘরে চুরি করাইছে তারা দেখে মানে মুখটা একদম কেমন করে রাখছে। আপনারা জানেন যারা এরকম শত্রু আছে অবশ্যই বুঝবেন যে একজনে খাইতে আরেকজনে দেখতে পারে না, একজনে পড়তে আরেকজনে পছন্দ করে না, এরকম আছে কিছু কিছু সমাজের মধ্যে। তো আমি মনে করেন এরকমই একটা সমাজের মধ্যে আইয়া পড়ছি, আমি জানতাম না যে এই ফ্ল্যাটের মধ্যে এরকম পরিস্থিতির মানুষ আছে। যদি জানতাম কখনো আমি এত টাকা দিয়ে এই ফ্ল্যাটটা নিতাম না। তো আসলে সত্যি বলতে মানুষের কোনো কিছু যে মানুষে ভালোর দিকটা পছন্দ করে না, এটাই এখন আমি বুঝতেছি। আর বিশেষ করে আমার মনটা অনেক সাদা, যার তার সাথেই আমি মিশি, এই কারণে আরও আমারে মানে এত একটা ধোকা দিতে পারছে।
তো যাই হোক, এগুলা আর মনে করে লাভ নাই। আমি একদিন সময় করে একটা ভিডিও বানামো, কি কি স্বর্ণ আমার ঘর থেকে নিছে, অবশ্যই আমি এগুলা দেখামো। আর টাকা দিয়েও যে নিছে এডিও ছবি আছে, তো সব কিছুই দেখামো। আমার মানে অনেক সময় মনে হইলে অনেক খারাপ লাগে, এগুলো মনে করতে চাই না, যাক পিছনের কথা টাইনা লাভ নাই, দেখাই দিন হয়েছে কথা। তো আজকের কথাই ভাবি, মেয়ের জামাই ফোন দিয়া মানে যেমন তাদের একটা মনের আকুতি যে আইব, আইয়া আমার দেখবো। তা আসলে সত্যি বলতে যদিও বা আসে, তাইলে আমি একটু রেডি রাখলাম যে আসলে যাতে হুট করে নামায় রান্না করতে পারি, এটা হচ্ছে বিশেষ কথা আমার জন্য। কারণ আমার মেয়ের জামাই, মেয়ের বিয়া দিছি পর থেকে, মেয়ের জামাই প্রতিনিয়ত ফোন টোন কইরা খোঁজ খবর নেয়, বা 1 বছর পর তো দেশে আইছে, 1 বছর থাকছে কুয়েতে, কিন্তু প্রতিদিন আমার 2বার করে ফোন দিত, মা আপনার কি খবর, শরীর কেমন আছে, কি আসো বিষয় এরকম খোঁজ খবর নিত আমার মেয়ের জামাই। অনেক ভালো একটা ছেলে আমি পাইছি, আল্লাহ আমার মিলাইছে আমার মেয়ের দিয়া। আমি যেরকম চাইছিলাম তেমনই আল্লাহ আমার মিলাইছে। এটা আর কি, ঘরে ঘরে সব মায়েরা ওই চায় মেয়ে দিয়ে এমন একটা ভালো ছেলে যাতে পায়। তো আমার মেয়ে দিয়ে আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো ছেলে পাইছি, আমি গর্ব করতে পারি। আর সবার খোঁজ খবরই নেয়। আর তো সব বোনেরার ওই জামাইও ফোন দেয়, খোঁজ খবর নেয়, বোনেরার কাছেও ফোন টোন দেয়। তো আসলে কিন্তু ডাক খোঁজ হয়ে গেছে মানুষ। আর জামাই যাতে ডাক খোঁজ থাকলে এটাই ভালো লাগে, আমি যা জানি। তো আমার সব বোনেরাও ফোন করে, জামাইও ফোন করে, কথা হয়। আর তার ভিতরে কি, আমি তো দাওয়াত দেমু দেওয়ার আগেই মানে জামাইয়ে আইতে চাইতেছে যে আমার শরীরটা খারাপ দেখে, তবুও যদি আয়া পরে দাওয়াত দেওয়ার আগে তো আইউক, সমস্যা নাই। তারপর আইলেও মনে হয় 3-4 তারিখে, নতুন বছর আইলে। আর বিশেষ করে 2024 সালটা কিন্তু শেষ হয়ে গেল, দুঃখ কষ্ট নিয়ে পার করছি। আল্লাহ যদি মাবুদে সুখ দেয় 25 সালে। আমার মেয়ের জামার ছুটি বেশি দিন না, অল্প কিছুদিন ওই ছুটি, কুয়েতের ছুটি আপনারা জানেন অনেক কম সময়ের ছুটি দেয়। তো এদিক দিয়ে 24 সালও পুরাই গেল, আগামী দিন 25 সাল ইনশাল্লাহ। আর 24 সালে তো কত দুঃখ কষ্ট পাইছি ইতিমধ্যে আপনারা সব কিছুই জানেন। এত বড় চুরি করলো আমার ঘরে, আবার আমার হাজব্যান্ডের হয়েছে চোখের সমস্যা, তারপর দিয়ে মেয়ের সমস্যা গেছে। তো সব কিছু মিলাই ওই দুঃখ কষ্টে ওই 24 সাল পার করছি। আর 25 সালে যে আল্লাহ সুখ শান্তি দেয়, শুধু আমারে না আপনাদেরকেও যে দেয়, সবাইরই ওই যে দেয়। আর আমার বোনেরা যে যেখানে আছে সবাই যে ভালো থাকে সুস্থ থাকে, বোনের মেয়েরাও যে ভালো থাকে সুস্থ থাকে, সবার জন্যই আমি দোয়া করি। আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে বন্ধু বান্ধব আছে, ভাই বোনেরা আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি চাই সবার ভালো থাকাটা। আর আপনারা ভালো থাকলে কিন্তু আমরার মতো মানে আমরা ইউটিউব চ্যানেল করি, আমরার ভিডিও আপনারা দেখবেন, আমরাও ভালো থাকবো সুস্থ থাকবো। বোনেরা বোনের জামাইরা যে যে জায়গায় আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক। আর যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকেও বলি আপনারাও সবাই ভালো থাকবেন সব সময়। 2024 সাল যে যেভাবে পার করছেন, আল্লাহ যে 25 সালে সবাই সুখে শান্তিতে রাখে, এটাই হচ্ছে চাওয়া। আর মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসলে কিন্তু ছোট ইউটিউবাররা আপনাদের কাছে এটা দাবি থাকে, আর আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই বড় হওয়া যায়। তো যাই হোক, আমি সুন্দরভাবে কথা গুছায় বলতে পারি না, তো আপনারা সব কিছু বুঝে নিয়েন। আপনাদের জন্য দোয়া রইল। 24 সালের লাস্ট দিনের ভিডিও আমার এইটা, আল্লাহ বাঁচাইলে কালকের দিন হবে 25 সাল, কালকে 25 সালে পাও রাখমু। তো দুঃখ কষ্ট নিয়ে পার করছি 24 সাল, আল্লাহ যে আগামী দিন সবাইরই ভালো রাখে সুস্থ রাখে, আর আমরাও যে ভালো থাকতে পারি।
এটাই হচ্ছে চাওয়া। আর বিশেষ করে সবাই সবার সাথে মিলেমিশে চলাফেরাটা এটা অনেক ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর। কিন্তু ভাগ্যটাই খারাপ আমার, আমি আল্লাহ জানে কী জন্য কারো মন জয় করতে পারি না। আর সঠিক আমি জানি না কিভাবে করলে মন জয় করতে পারবো। আমি নিজে অনেক টেনশন করি বা অনেক চিন্তা করি যে মানুষের সাথে কিভাবে মিশা চলা যায়, আমি চেষ্টা করি। আর অবশ্যই 24 সাল শেষ করছি দুঃখ কষ্ট নিয়ে। আমি যে 25 সালে সবাই আমার সাথে ভালোভাবে চলে আর আমিও যে সবার সাথে ভালোভাবে চলতে পারি। আমার ইউটিউব বন্ধুরা তোমরাও সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের কাছে এটাই আমার চাওয়া। আর বিশেষ করে বেশি আমার ভিডিওটা দেখবা। আমি 2 দিন ভিডিও দিতে পারি নাই, আর শরীরটাও বেশি একটা ভালো আছিল না, এই কারণে আরও মোবাইলও হাত দিই নাই। খালি সারাক্ষণ শুয়ে সময় কাটাইছি। আর বাবা তুমি নাস্তা খাইছো? মাশাল্লাহ। যাই হোক আমার ছেলেরও নাস্তা খাওয়া শেষ এদিকে।